আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এমন কি ঘটনা ঘটেছিল যে যুক্তরাষ্ট্রকে তাদের দুটো বিমান উড়িয়ে দিতে হয়েছে বোমা মেরে? নিজেরাই কেন নিজেদের বিমান ধ্বংস করে পুড়িয়ে দিয়েছে ইরানের ভেতরে? সে ঘটনাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। শুক্রবার ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটা 15 ইগল সিরিজের যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং এই বিমানের দুজন পাইলট থাকেন। একজন বিমানটা পরিচালনা করেন, চালান। আকাশ প্রতিরক্ষা থেকে বিমানকে রক্ষা করার জন্য তাকে বেশ মনোযোগী থাকতে হয়। ফলে ওই বিমান থেকে হামলা করার জন্য, অস্ত্র ব্যবস্থাপনা করার জন্য আরো একজন পাইলট থাকেন বা আরো একজন কর্মকর্তা থাকেন। দুজনই এই আহত বিমান থেকে, মানে ক্ষতিগ্রস্ত বিমান থেকে আহ, বের হয়ে যেতে সক্ষম হন। যুক্তরাষ্ট্র পাইলটকে সহজে উদ্ধার করে ফেলতে পারে, কিন্তু দ্বিতীয় যিনি কর্নেল পদমর্যাদার অস্ত্র ব্যবস্থাপনার জন্য নিয়োজিত যিনি কর্মকর্তা ছিলেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন দুই পক্ষের ভেতরে তারপর এই পাইলটকে খুঁজে বের করার জন্য একটা তীব্র প্রতিযোগিতা শুরু হয়। যুক্তরাষ্ট্রের জন্য তাদের প্রেস্টিজের বিষয় তাদের সেনা কর্মকর্তাকে, এয়ারম্যানকে উদ্ধার করা, এবং ইরানের জন্য এই এয়ারম্যানকে ধরা। আইআরজিসি মাঠে নেমেছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে। এমনকি ইরানের অনেক সাধারণ নাগরিক গাড়ি নিয়ে ইস্পাহানের দিকে ছুটে গেছে, ইরানের দক্ষিণাঞ্চলে, যেখানে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখন পাইলট তার ট্রেনিংকে কাজে লাগিয়ে তিনি দ্রুতই একটা পাহাড়ের দিকে চলে যান এবং 7,000 ফিট উঁচুতে উঠে যান সমুদ্রপৃষ্ঠ থেকে। তিনি যেন কোনোভাবেই শত্রুর হাতের নাগালে চলে না যান তা নিশ্চিত করার জন্য তিনি আহত অবস্থায় তাকে এই কাজ করতে হয়েছে, পাহাড় বেয়ে উপরে উঠে যেতে হয়েছে। তো ইরানের সেনারা অভিযান চালিয়েছে, তারা কাছাকাছি চলে এসেছিল প্রায়, কিন্তু এই পাইলটকে ধরতে পারেনি। পাইলটের হাতে একটা ছোট পিস্তল ছিল, যোগাযোগ করার একটা সরঞ্জাম ছিল, এবং পাইলট আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। ওই যে 7,000 ফিট উঁচুতে উঠেছেন তিনি, ওঠার পরে তিনি যোগাযোগ করতে সক্ষম হয়েছেন, এবং ইরান যেন এই যোগাযোগে আড়ি পাততে না পারে এজন্য তিনি থেমে থেমে যোগাযোগ করেছেন। যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে পাইলটকে উদ্ধার করবে এবং তারা একটা অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের ওই অভিযান যেন নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করার জন্য ইসরায়েল তাদের কিছু পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত রাখে। তারা গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। এই তথ্যগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এরকম একটা অভিযান করে তাদের সেনাকে উদ্ধার করার জন্য। যে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেই অভিযান পরিচালনা করার জন্য কয়েক ডজন বিমান ব্যবহার করা হয়েছে, বেশ কিছু হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, 200-র মতো কমান্ডো সেনাকে কাজে লাগানো হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এবং এই সূত্রগুলো হলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা, যারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্যগুলো জানাচ্ছে। এখন যেসব হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, সব হেলিকপ্টার কি বাইরে থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানের ভিতরে? হয়তো এমনটি নয়। কারণ যুক্তরাষ্ট্র যেই দুটো বিমানকে ধ্বংস করেছে, সেই দুটো বিমানকে বলা হচ্ছে পরিবহন বিমান। এই পরিবহন বিমানগুলোর ভেতরে ছোট ছোট হেলিকপ্টারকে ভরে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এই পরিবহন বিমানগুলো সেনা বহন করতে পারে, সরঞ্জাম বহন করতে পারে, এমনকি হেলিকপ্টারও বহন করতে পারে। এবং এর ভেতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যোগাযোগের প্রযুক্তি, নানান কিছু। সুতরাং এই দুটো আধুনিক বিমান আমরা বলতে পারি, যা এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পছন্দ করে। এখন এই যে কৌশলটা ছিল এরকম, যে এই পাহাড়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা লুকিয়ে রয়েছেন, তার আশেপাশে যেন আইআরজিসি এবং ইরানের সেনারা পৌঁছতে না পারে, এজন্য তার আশেপাশে যুক্তরাষ্ট্র বোমা মেরেছে এবং লোকজন যেন ওখানে পৌঁছে যেতে না পারে তা নিশ্চিত করেছে এইভাবে। এর আগে সিআইএ আলাদাভাবে একটা অপারেশন পরিচালনা করেছে, তারাও এই পাইলটের খোঁজখবর রাখছিল এবং তারা ইরানের ভেতরে তাদের যারা লোকজন আছে, তাদের যে মেকানিজম আছে, তার মাধ্যমে তারা ছড়িয়ে দিয়েছে যে দুজন পাইলটকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে এবং স্থলপথে নিয়ে যাচ্ছে।
ভেবে দেখুন যে যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে আকাশপথে, রটিয়ে দিয়েছে, উদ্ধার হয়েছে, নিয়ে যাচ্ছে স্থলপথে। অর্থাৎ বিভ্রান্ত করেছে ইরানের সেনাদেরকে, যেন সবার মনোযোগ ওইদিকে চলে যায়, এই ফাঁকে তারা যেন উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারে। এরপর এই যে দুটো পরিবহন বিমান সেখানে গেল, এই পরিবহন বিমান তারা নামিয়েছে ইরানের একটা পরিত্যক্ত বিমান ঘাঁটিতে, যেখানে রানওয়ে রয়েছে, কিন্তু সেগুলো নিয়মিতভাবে ব্যবহার করা হয় না। সেখানে তাদের পরিবহন বিমানগুলো নেমেছে। এখন মরুভূমির নরম মাটিতে বলা হয়েছে যে এই একটি বা দুটো পরিবহন বিমান আটকে গেছে। অভিযান শেষ হয়ে গেল, সেনাকে উদ্ধার করা গেল, ইরানের সেনারা আইআরজিসি তারা দ্রুত ধেয়ে আসছে, ততক্ষণে তারা টের পেয়ে গেছে এই অভিযান সম্পর্কে। ইতিমধ্যে তারা আরো কিছু বিমান ভূপাতিত করে ফেলেছে, হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত করেছে, যুক্তরাষ্ট্রের সমূহ ক্ষতি হচ্ছে, এবং তারা পারলে এই যে অভিযান পরিচালনা করার জন্য এই যে ঘাঁটি ব্যবহার করা হচ্ছে, এখানে এসেও হামলা করে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কাজে যুক্তরাষ্ট্রের হাতে তখন সময় কম, তারা কোনোভাবে এই বিমান আর উড়াতে পারছে না। এর দুটি কারণ হতে পারে: এক, যান্ত্রিক ত্রুটি; দুই, নরম মাটিতে সে বিমান আটকে গেছে, যে বিমান তারা আর তুলতে পারছে না। তখন এই অপ্রিয় সিদ্ধান্তটি নিয়েছে যুক্তরাষ্ট্র, যে তাদের নিজেদের বিমানকে নিজেরা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এই ধরনের অভিযানগুলোর জন্য এটা একটা সাধারণ নিয়ম, এরকমই হয়ে থাকে। যদি তাদের সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, বিমান এসব কিছু শত্রুর হস্তগত হয়ে যাওয়ার উপক্রম হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নীতি হলো সেগুলোকে পুড়িয়ে দেয়া, ধ্বংস করে দেয়া। কেন? কারণ তারা তখন এই বিমানের মূল্য নিয়ে চিন্তা ভাবনা করে না, টাকা তখন গৌণ হয়ে যায়। এই বিমানের ভিতরে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যে আধুনিক সরঞ্জাম রয়েছে, এই সব কিছু গোপনীয়তা রক্ষা করার জন্য এই কাজগুলো যুক্তরাষ্ট্র করে। অর্থাৎ যে প্রযুক্তির বিমান তাদের রয়েছে, সেখানে কি কি প্রযুক্তি রয়েছে, সেগুলোতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা কিভাবে ব্যবহার করতে হয়, কি কাজে লাগে, কি সুবিধা পাওয়া যায়, এইসব বিষয়গুলো যেন ইরান পেয়ে না যায়, তা নিশ্চিত করার জন্য তারা এই কাজটি করেছে। এর আগেও F-35 বিমান বিভিন্ন দেশের কাছে যুক্তরাষ্ট্র বিক্রি করেনি। এই বিমানগুলো চীনের কাছে চলে যাবে বা প্রযুক্তি চীনের হস্তগত হয়ে যেতে পারে, এরকম একটি আশঙ্কায়। আবার ইরান ধরুন যদি কোনো একটা অস্ত্র বা কোনো একটা বিমান বা কোনো একটা কিছু পেয়ে যায়, তখন তারা কি করে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ে যেসব অস্ত্রশস্ত্র পশ্চিমারা ফেলে গেছে, তার কিছু ইরানের হস্তগত হয়েছে, এরকম একটা খবর আমি পড়েছিলাম, যেগুলোকে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরা ওরকম অস্ত্র তৈরি করে ফেলেছে বলে সেই প্রতিবেদনে বলা হয়েছিল। আবার ধরুন ইরানের যে মিসাইলের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন তারা শুরুতে উত্তর কোরিয়া এবং রাশিয়ার কাছ থেকে কিছু মিসাইল এনেছিল এবং সেগুলো কপি করেছিল, জাস্ট নকল করে বানিয়ে ফেলেছিল। এরপর তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আজকের এই মিসাইলের যে সক্ষমতা তাদের আছে, সেগুলো তারা তিলে তিলে গড়ে তুলেছে। সুতরাং একটা যুদ্ধ ব্যবহার করা বিমান যদি ইরানের হাতে পড়ে যায়, তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা তার প্রযুক্তি কাজে লাগিয়ে ইরান একটা ভালো কিছু করে ফেলবে, এরকম আশঙ্কা অমূলক নয়। ফলে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের সামরিক সক্ষমতার গোপনীয়তা রক্ষা করার জন্যই এই দুটো বিমানকে পুড়িয়ে দিয়েছে বা বোমা মেরে উড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। ইরান সেই পড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ প্রকাশ করেছে, সেগুলো নিয়ে এখন গবেষণা হচ্ছে যে কোন মডেলের বিমান ছিল, কি ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক যে কারণে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের বিমান নিজেরা পুড়িয়ে দিল, সেই ঘটনাটি আমি আপনাদেরকে বললাম। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।